দীর্ঘ জল্পনা কল্পনা তর্ক বিতর্ক ও আলোচনা সমালোচনার মধ্যেই 9 মাসের জন্য বন্ধ হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। 53 বছর ধরে পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রবাল দ্বীপ মাত্র 5.5 মাসের ক্ষমতায় যাতায়াত সীমিত করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন অন্তর্বর্তী সরকার। আমেরিকাকে সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারতেন শেখ হাসিনা। আওয়ামী লীগের এমন প্রচারণার পর ক্ষমতায় এসেই নিষেধাজ্ঞা জারি করে যেন দুয়ে দুয়ে 4 মিলালেন ডক্টর ইউনূস সরকার, এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে এই নিষেধাজ্ঞার পেছনে আসলে কি রয়েছে? সীমিত পর্যটন শর্তে 2 মাস চালু থাকার পর 1 ফেব্রুয়ারি থেকে আগামী 9 মাসের জন্য বন্ধ হলো সেন্ট মার্টিন। এই নিয়ে জনগণের মনে তো ক্ষোভ আছেই, সেই সাথে সম্প্রতি একটি গণমাধ্যমের টক শোতে মুখোমুখি তর্কে জড়ান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ শফিকুল ইসলাম ও রুমিন ফারহানা। আলোচনায় প্রবাল রক্ষায় সেন্ট মার্টিন বন্ধ এমন যুক্তি জনগণ মানবে না বলে প্রশ্ন তুলেন রুমিন ফারহানা। আলোচনায় জনগণের পারসেপশন রাজনীতিতে প্রভাব ফেলে এমন মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, একটা রাজনৈতিক সরকার হলে যদি সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখেও পড়ত তবুও এই সিদ্ধান্ত নিত না, কারণ শেখ হাসিনা গদি ছাড়ার আগে ক্রমাগত বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। তিনি আরো বলেন, জনগণ ভাবছে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে এবং আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই বোঝাপড়া ভেতরে ভেতরে হয়ে গেছে, জনগণকে জানানো হয়নি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, 5.5 মাসে দেশের খাল নদী কোনো কিছুই উদ্ধার না করে এখন সেন্ট মার্টিন বন্ধ করাকে দুয়ে দুয়ে 4 মিলাবে মানুষ। তবে এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্যই পর্যটকদের যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত শুধুই সেন্ট মার্টিনের স্বাস্থ্য রক্ষায় নেয়া, কারণ আমাদের যে কোনো মূল্যে সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে। বছরের ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে 2000 করে পর্যটক থাকার অনুমতি দিয়ে গত 2 মাস খোলা ছিল এই প্রবাল দ্বীপ। পর্যটকদের জন্য ছিল বেশ কিছু নিষেধ, তবে বিভিন্ন গণমাধ্যম আর ভ্রমণকারীদের অভিজ্ঞতা বলছে কোন রকম বাধা নিষেধই মানেনি কেউ। এভাবে চললে সরকারের প্রবাল রক্ষার উদ্দেশ্যই বা কতটা সফল হবে তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।